তো আজকাল আমরা একটা কথা খুব শুনছি যে এআই আমাদের জব নিয়ে নেবে। আচ্ছা, এআই আমাদের জব নিয়ে নেবে, কি রকম জব নেবে, কেন জব নেবে, আর যে জবটা নেবে সেটা আমরা কি করে পাবো? তো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা তাদের জন্য যেসব স্টুডেন্টরা আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, এআই, এমএল, ওয়েব ডিজাইনিং বা সফটওয়্যার ডিজাইনিং এগুলো শিখতে চাইছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো শিখতে চাইছে বা ঢুকেছে বা ঢুকতে চাইছে। তাদের জন্য একটা কমপ্লিট রোড ম্যাপ হবে যে প্রেজেন্ট সিনারিও কি, এতে তোমরা বুঝতে পারবে যে আমার কি ঢোকা উচিত না উচিত নয়। কারণ একবার তুমি ঢুকে গেলে তারপরে তুমি সেখান থেকে বেরোতে পারবে না। অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, একটা অনেক হিউজ ইনভেস্টমেন্ট করে ঢুকেছো বা তুমি একটা চিন্তা ভাবনা নিয়ে ঢুকেছো যেটা তোমায় পূরণ করতে হবে। বেসিক্যালি একটা স্টুডেন্টের কি ইচ্ছা থাকে যে আমি আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকবো, 24 LPA 30 LPA একটা প্যাকেজ নেব, নিয়ে আমি আমার ফিউচারটাকে সিকিউর করব। ঠিক আছে, এই রকমের অনেক কিছু লোক দেখিয়ে তোমাদেরকে অনেক ইনস্টিটিউশন ঢোকাবে, কারণ এটা তাদের কাজ, এটা তারা মার্কেটিং করছে তাদের ইনস্টিটিউশনের এগেনস্টে। তো তারা চাইবে তাদের কাছে স্টুডেন্ট আসুক, বাট তোমার লাইফটা তোমাকে দেখতে হবে। তুমি সেই ইনভেস্টমেন্টটা করার আগে তোমাকে 10 বার ভাবতে হবে, 10 জায়গায় দেখতে হবে তুমি সেই রোলের জন্য বা যেখানটা তুমি ভাবছো যে আমি এই ডেজিগনেশনে কাজ করতে চাই তার জন্য তুমি ফিট কিনা সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট সিনারিও কি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আইটি সেক্টরের খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। প্রত্যেকটা কোম্পানি সাফার করছে, অনেক কোম্পানিতে প্রচুর পরিমাণে লে অফ হচ্ছে, কিছু কিছু কোম্পানিতে এমপ্লয়ি রেখে দিয়েছে বাট স্যালারি দিতে পারছে না। তো এরকম নানা সমস্যা চলছে আইটি ফিল্ডে। ঠিক আছে, তার মানে এই নয় যে কেউ ইনকাম করছে না আইটি থেকে, ইনকাম অবশ্যই করছে, সেরকম কোম্পানি তোমাকে চুজ করতে হবে। এর উপর আমি পরে একটা ভিডিও বানাবো, পরে আসছি যে কোন কোন কোম্পানি কিভাবে তোমরা চুজ করবে। তার আগে আমি একটা রোড ম্যাপ দিয়ে দিই তোমাদের, যে তোমরা এই যে আইটি ফিল্ডে ঢুকতে চাইছো ওটা কেন ঢুকতে চাইছো। আমি অ্যাজিউম করে নিচ্ছি তোমাদের কাছে এখন প্রেজেন্টলি কোনো কাজ নেই, তোমরা কাজ খুঁজছো, জব খুঁজছো। জব অনেক কিছুতেই খোঁজা যায়, অনেক রকমের জব আছে, অনেক সেক্টরস আছে, বাট আইটি সেক্টর কেন? ঠিক আছে, আইটি সেক্টর এখন তুমি যদি বলো এআই এর দিক থেকে খুব গ্রো করেছে, বাট এআই তে তুমি যদি এআই ইঞ্জিনিয়ার হতে চাও, যে তুমি এআই বিল্ড করবে, তাহলে তোমাকে সেই টপ নচ স্কিল দরকার। নাম্বার 1 হচ্ছে তোমার স্কিল। তোমাকে 1 লাখ স্টুডেন্টের মধ্যে একজন হয়ে দেখাতে হবে, তবে তুমি এআই তে জব পাবে। ঠিক আছে, তুমি এই যে ভিডিও অনেক আমরা ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে ভিডিও দেখছি যে ভাই এটা এটা শিখে নাও দেন তোমার জব তো কনফার্ম। না, তোমার জব কনফার্ম নয়। তুমি এআই শেখো, এমএল শেখো, যা কিছু শেখো সবকিছু তুমি শিখে ফেলবে, নো ডাউট তুমি শিখে ফেলবে, কিন্তু এখানে কম্পিটিশন অনেক। তুমি যদি তোমার কাছে হাতের সময় থাকে 3-4 বছর এই ইন্ডাস্ট্রিকে দেবে, বা এইখানে তুমি হিউজ একটা ইনভেস্টমেন্ট তোমার কাছে আছে যেটা তুমি করতে রেডি আছো, তাহলে এখানে এসো। না হলে তোমার এখানে আসাটা উচিত নয় বলে আমার মনে হয়। মাঝখানে এসে ফেসে থাকবে না যে আমি ঢুকে পড়লাম, এরপর আমি এগোতেও পারছি না, পেছোতেও পারছি না। তোমাদের ইমিডিয়েট যাদের জব দরকার, এবং কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা তাদের মার্কেটিং করছে, তারা ভুল নয় বাট তারা মিসগাইড করছে স্টুডেন্টদের। তারা কি বলছে, তারা বলছে যে এটা এটা শিখে নাও, এটা শিখলে তুমি জব পেয়ে যাবে। বাট এই আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা বুঝতে পারছি যে আপনি আপনার প্রফিটের জন্য মার্কেটিং করছেন, বাট যে স্টুডেন্টটাকে আপনি মার্কেটিং করছেন বা যার ফিউচার নিয়ে আপনি তাকে গাইড করছেন, কাউন্সিলিং করছেন, তাকে এইটুকু প্লিজ বোঝান যে তুমি কেন ঢুকতে চাইছো, বা তুমি কি এখানে ঢুকলে তোমার ফিউচার সিকিউর হবে কি হবে না। মানে আই এম ড্যাম শিওর যে তারা বোঝাবে না। তাই জন্য আমার এই ভিডিওটা বানানো। দেখো, যদি তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো, মানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা এখানে এন্টার করতে চাও, তাহলে তোমাদের জন্য এই রোড ম্যাপটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। অসম্ভব বলবো না, সবকিছুই সম্ভব, তোমরা পারবে, কিন্তু তোমাদেরকে সেই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রেখে এগোতে হবে, যার জন্য যাতে তুমি ধরো কোনো একটা ইনস্টিটিউশনে ঢুকলে তুমি কোনো একটা কোর্স, সার্টিফিকেশন কোর্স পারসিউ করছো, করে তারপর তোমাকে বাড়িতে না বসে থাকতে হয় সেই সার্টিফিকেটের। আজকালের দুনিয়ায়, আজকালের এই যে আইটি কোম্পানিজ আছে, এই সার্টিফিকেশন কোর্সের কোনো ভ্যালু নেই। তুমি যেখান থেকে যে কোর্সই করো না কেন, কোনো ভ্যালু নেই। আইটিতে ঢুকতে গেলে অ্যাকচুয়াল তোমার যেটা দরকার, তোমাকে হয় বিসিএ করতে হবে, নয় বিটেক করতে হবে, না এমটেক করতে হবে।
ঠিক, এমটেক তো দূরের ব্যাপার, বাট বিটেক বা বিসিএ এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবেই, এগুলো ছাড়া তুমি আইটিতে ঢুকতে পারবে না। যদি তোমার মনে হয় যে তো আমার ফ্যামিলি থেকে এখন আমার পেছনে সাপোর্ট আছে, আমার কাছে ইনভেস্টমেন্ট আছে, আমার কোনো প্রবলেম নেই, আমার কাছে 4-5 বছর হেসে গেলে আমার কাছে আছে, তুমি তাহলে কোনো একটা বিসিএ কলেজ বা বিটেক কলেজ থেকে প্রপার ভাবে সেটা শেখো, তার উপর ব্যাচেলার কোর্স করো, কোর্স করে সেখান থেকে সার্টিফিকেট নাও। এই যে আজকালকার যে ফ্র্যাঞ্চাইজি স্কুলে আছে বা যে কোনো স্টেশনে আমরা দেখি না কাছাকাছি আছে ইনস্টিটিউশন, ওরা অনেক কিছু শেখাচ্ছে, সার্টিফিকেশন কোর্স, ওরা অনেকে ভালো শেখাচ্ছে, সেখান থেকে স্টুডেন্টরা বেরিয়েওছে, বেরিয়ে ভালো জায়গায় চাকরি পেয়েছে। বাট সেই পেছনের যে রিয়ালিটিটা, সেটা আমি তোমাকে বোঝাতে চাই। পেছনের রিয়ালিটিটা হচ্ছে, তারা শুধু যারা যারা ওখান থেকে বেরিয়ে জব পেয়েছে, তারা শুধু ওই ইনস্টিটিউশনের উপর ডিপেন্ডেন্ট ছিল না, তারা তার পাশাপাশি অনেক কিছু করেছে, তার পাশাপাশি ওটাকে একটা সাপোর্ট হিসাবে নিয়ে কাজ করেছে। তুমি যদি তোমার পুরো 100% ওদের ওপর রিলাই করে যাও যে না ওখান থেকে শিখছি, ওখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, 1 লাখ 1.5 লাখ টাকা আমি একটা কোর্সে দিয়ে দিয়েছি, ওরা আমাকে হাতে ধরে জবে বসিয়ে দেবে, জব পাইয়ে দেবে, সেটা কিন্তু একদমই ভুল, সেটা হবে না। তো যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হতে চাও আর তুমি এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসছো, তাহলে আমি তোমাকে আগে বলবো যে তুমি এর ওপর ভালো করে রিসার্চ করো। ঠিক আছে, তোমাদের যদি ম্যাথসের ফান্ডামেন্টাল ঠিক না থাকে তাহলে এখানে এসো না। কারণ আজ থেকে 4-5 বছর আগে আর্টসের স্টুডেন্টরা ইজিলি আসতো, কোর্স করতো, জব পেয়ে যেত, কারণ তখন ছিল ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যা কিছু বলো, এআইটা ছিল না। আমার কথা, আমার এই যে বলার মেন মোটিভটা হচ্ছে এআই ছিল না। আজকে এআই এসে মানে শুধু সবকিছুতে এআই চলে এসছে, তোমাদেরকে শিখলে এআই শিখতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো শিখে তোমার কোনো কাজ নেই। কিছুদিন পর তুমি এআই কে জাস্ট বলবে যে আমার একটা খাবার ডেলিভারি অ্যাপ চাই, আমাকে বানিয়ে দাও, সে তোমাকে বানিয়ে দেবে। ঠিক আছে, তো অ্যাপ ডেভেলপার যদি হও, হতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই তাতে। তোমাদের ম্যাথস ফান্ডামেন্টালটা খুব স্ট্রং হতে হবে। তো আমি সেটাই বলছিলাম, যেটা যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো, তোমাদের যদি ম্যাথসের যে ফান্ডামেন্টালটা সেটা যদি ঠিক থাকে, সেটা স্ট্রং থাকে, তবেই তোমরা এখানে আসো, না হলে আদারওয়াইজ এসো না। কারণ এখন কম্পিটিশন খুব হাই। সায়েন্সের স্টুডেন্টরা তো আসতে পারি, ওরা অ্যাকচুয়ালি আসে না সার্টিফিকেশন কোর্সে, ওরা যেই অ্যাডভান্স করে তারপর বিটেক করে বা ওই দিকে চলে যায়, যাদের অ্যাকচুয়াল প্রপারই রোডম্যাপটা ক্লিয়ার আছে। তো আমি তোমাকে সেটাই বলছি যে তুমি কমার্স থেকে বা আর্টস থেকে যদি এই লাইনে আসতে চাও, এই ফিল্ডে আসতে চাও, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমাকে একটা কোনো ইনস্টিটিউশনের আন্ডারে ভর্তি হতে হবে, তাদের কোর্সটা পারসিউ করতে হবে, করে সেটাকে অ্যাজ এ সাপোর্ট নিতে হবে। ঠিক আছে, তুমি ইউটিউব দেখো বা বাইরে আরো কিছু, নিজের ওপর খাটো, নিজের ওপর 24 ঘন্টা দাও, সময় দাও, দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই পুরো ম্যাথস বলো বা সবকিছু বলো, আমি আমার এখানে কোর্স দিয়ে দেবো, কোর্সের সবকিছু ম্যাটেরিয়ালস দিয়ে দেবো। এরপরে আমি একটা আমি পরপর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, তারপর তোমার এআই কোর্স, এমএল, যা যা আছে প্রত্যেকটা কোর্স এখানে আসবে, এই চ্যানেলে আসবে। এটা একটা জাস্ট রোড ম্যাপ ভিডিও তোমাদেরকে বলে দেওয়ার জন্য যে তুমি কি কেপেবল এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য নাকি নয়, এই দুটো জিনিস বোঝানোর জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো এরপর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কিসের ওপর ভিডিও চাই, বা আমার কোন জায়গাটা তোমার মনে হলো যে না এটা ঠিক নয়, এটা আমার কারেকশন করা দরকার, তুমি আমাকে জানাবে, আমাকে সাজেস্ট করবে, নো প্রবলেম। বাট আমি এরপর থেকে যা যা ভিডিও চ্যানেলে আনবো, আমার 4 বছরের আইটি ইন্ডাস্ট্রির যা এক্সপিরিয়েন্স আছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, নন আইটি থেকে আইটিতে আসার সেই পুরো এক্সপিরিয়েন্স তোমরা পাবে, তোমরা মানে রিয়েলিটি চেক পাবে। এমন নয় যে আমি বলবো যে না এটা করে নাও, আমার এই ভিডিওটা দেখে এটা শিখে নাও, পেয়ে যাবে, জব পেয়ে যাবে, না, যেটা অ্যাকচুয়াল রিয়েলিটি আমি তোমাকে সেটা বলবো। কেউ যদি ইউটিউব ভিডিও দেখে জব পেয়ে যেত, তাহলে ঘরে ঘরে জব হতো। ইউটিউব ভিডিও দেখে কেউ কোনোদিন জব পাবে না, শুধু সার্টিফিকেশন কোর্স করেও কেউ কোনোদিন জব পাবে না। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, আর আমি স্টেপ বাই স্টেপ এগুলো আনবো। এটা জাস্ট একটা রোড ম্যাপ ছিল যে কি কি তুমি যদি এন্টার করো আইটি ইন্ডাস্ট্রিতে, তার আগে তোমার কি কি মাথায় রাখা উচিত, সেগুলো রেখে ভেবে সেগুলো তবে তুমি ওখানে ঢোকো, না হলে তোমার ঢোকার এখন কোনো দরকার নেই। আইটি ইন্ডাস্ট্রি আরো অনেক কাজ আছে, সেগুলো তোমরা করতে পারো, বাট আইটি ইন্ডাস্ট্রির এখন বর্তমান অবস্থা খুব খারাপ।
তোমরা যদি ঢুকে পড়েছো বা ভাবছো ঢুকবে, আমি তোমাদের ক্লিয়ার, দেখো অসম্ভব বলে কিছু নেই, আমি ক্লিয়ার রোড ম্যাপ একটা দিয়ে দেবো। আমি নন আইটি থেকে কিভাবে আইটিতে এসেছি, কিভাবে আমার 4 বছরের এক্সপিরিয়েন্স ছিল, কি কি কোম্পানি আমি ঘুরেছি, কোম্পানি চুজ করার আগে তোমাকে কোম্পানিতে কি কি দেখে সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে হবে। এখন আইটির প্রচুর কোম্পানিজ হয়ে গেছে, ঠিক আছে? সেই কোম্পানিজ গুলো হচ্ছে 1 বছর চলছে, তারপর বন্ধ হয়ে যাচ্ছে, চলবে না। কিছু কিছু কোম্পানি এমন মিস্টেক্স করছে যাতে তারা কোনোদিনই গ্রো করবে না বা কোম্পানি রান করতে পারবে না, ব্যাংকরাপ্ট হয়ে তারা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কেন এগুলো হচ্ছে? আর এইসব কোম্পানিজদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো সেই পুরো যে কিভাবে তোমরা সিলেক্ট করবে কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবো, কোনটায় যাবো না, কি কি শিখে যাবো না, সবকিছু আমি এখানে আনবো এই ভিডিওতে। ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে না হলে, ঠিক আছে? আজকের ভিডিওটা রোড ম্যাপ ছিল জাস্ট। লাস্টে আমি এটুকুতে একটা একটা সামারাইজ করতে চাই ভিডিওটাকে, যে তোমরা যদি ব্যাচেলার অফ আর্টস জেনারেল হয়ে থাকো, করে আসছো, তোমাদের ইমিডিয়েট জব দরকার, আমি বলবো অন্য কোনো একটা জব করো, আপাতত নন আইটি জব করো, তার পাশাপাশি আইটিটাকে ফলো করো। কারণ আইটি করতে গেলে তোমাকে মিনিমাম 2 বছর কোনো একটা কোর্স করতে হবে, তার সাথে সাথে নিজের ওপর কাজ করতে হবে, তারপর তুমি ঢুকতে পারবে। কেউ যদি তোমাকে বলে যে আমি সঙ্গে সঙ্গে আইটিতে তোমাকে জব দিয়ে দেবো, ইন্টারভিউতে পাঠিয়ে দেবো, তুমি জব পেয়ে যাবে, সেই প্রলোভনে একদমই আসবে না, সেগুলো একদমই ভুল, ঠিক আছে? তোমার আইটিতে ঢোকার ইচ্ছা, আমারও ইচ্ছা ছিল, আমিও নন আইটি থেকে আগে কাজ করে তারপরে আমি তার সাথে সাথে কোর্স করে তারপরে আমি এসেছি। সেই জিনিসগুলো কিভাবে তোমরা পারবে করতে, আমি সব এই ভিডিওতে বলে দেবো। আমার এই চ্যানেলে ভিডিও আসবে একের পর এক, সেখানে আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো। তো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য, তোমাদের সময় দেওয়ার জন্য। এরপর আমার ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আসবে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স আসবে, এআই এমএল তার পরে আসবে। বেসিক থেকে আগে স্টার্ট হবে, পুরো একদম বেসিক থেকে, জিরো গ্রাউন্ড থেকে শুরু হবে, যাতে একটা নন আইটি স্টুডেন্টের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপরে বিসিএর কোর্সগুলো আমি আনবো, যে ওখানের ম্যাথসগুলো কিভাবে সলভ করবে তুমি। ম্যাথস এখন খুবই দরকার, কারণ এআই যদি তুমি বিল্ড করতে চাও, এআই ইঞ্জিনিয়ারিং করতে চাও, তাহলে তোমাকে ম্যাথস লাগবেই, ম্যাথস ছাড়া হবে না। কেউ যদি তোমাকে এটাও বলে যে না তোমার ম্যাথস লাগবে না, কিচ্ছু অত অসব দরকার নেই, ম্যাথস ছাড়া তোমার হয়ে যাবে, সেটা আজ থেকে 4-5 বছর আগের কথা ছিল, যখন ম্যাথস অতটা ইম্পর্টেন্ট ছিল না। বাট আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি এআই ইঞ্জিনিয়ারিং শিখতে চাও, আর এআই ইঞ্জিনিয়ারিংই তোমায় করতে হবে, এছাড়া আর কোনো জব থাকবে না এরপর আইটিতে, ঠিক আছে? এআই কেই বলে দেবে মানুষ, সেখান থেকে ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপ সব তৈরি হয়ে যাবে। তো তোমাকে এআইটা বানাতে হবে। মানুষ কিন্তু আর ওয়েবসাইট যে বানায় তাকে ফলো করবে না, তার কাছে যাবে না, তো সেই জবগুলো আর থাকবে না। ক্লিয়ার? তো ঠিক আছে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে না হলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসছি নেক্সট ভিডিওতে।